আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই এই ঘটনায় প্রমোটারকে গ্রেফতার করলো পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে দোষীদের কড়া ব্যবস্থা দেওয়া হবে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার কিছুক্ষণের পরই কিন্তু গ্রেফতার হলো প্রমোটার মোহাম্মদ ওয়াসি। গার্ডেন রিচ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু 2। দুর্ঘটনাস্থল পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু, গ্রেপ্তার প্রমোটার মোহাম্মদ ওয়াসি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনকের কাছ থেকে একটু জেনে নেব। রৌনক, এই যে প্রমোটার মোহাম্মদ ওয়াসিকে গ্রেপ্তার করলো পুলিশ, এর সঙ্গে আর কারা কারা রয়েছে বা ইনি কতদিন আগে এই বিল্ডিং তৈরি করছিলেন সেই বিষয়ে কি তথ্য উঠে আসছে? দেখো, যেটা জানা যাচ্ছে গত 3 মাস আগে কিন্তু এই বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছে এবং এই বিল্ডিং তৈরির পেছনে এখনই কারা যুক্ত সেটা পরিষ্কারভাবে উঠে আসছে না, কিন্তু গোটা এলাকা ঘুরলে যে এরকম বিল্ডিং কিন্তু আরো বেশ কয়েকটা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই এলাকা জুড়ে যে অবৈধ নির্মাণ হয় সেটা কার্যত পরিষ্কার। এই বিষয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ এবং এই যে মোহাম্মদ ওয়াসিম তিনি কিভাবে এই বিল্ডিংটি তৈরি করলেন এবং পুরোপুরি অবৈধ নির্মাণ, কারণ চারিপাশে যে ঘনবসতি অঞ্চল তার পাশ থেকেই উঠে যাচ্ছে একটা 5তলা বিল্ডিং এবং সেখানে এই যে ঘটনাটি ঘটলো তার পেছনে এই ওয়াসিম তো রয়েছে এবং তাকে ছাড়াও আর কেউ রয়েছে কিনা এবং এই প্রমোটিং এর সঙ্গে সরাসরি অন্য কোনো ব্যক্তি যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। এবং যেটা তোমায় বলে রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন এবং মেয়র ফিরহাদ হাকিম যখন এসেছিলেন তারাও একাধিকবার এই প্রশ্নটাই করেছিলেন। তাদের কাছে এই প্রশ্ন এসেছিল যে অবৈধ নির্মাণ কি করে হলো, কোনো প্ল্যানিং নেই এবং কেন এই নির্মাণ এরকম একটি ঘনবসতিপূর্ণ অঞ্চলে হবে, যেখানে কিন্তু যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্র বলছে যে যেই জায়গায় ঘটনা ঘটেছে সেখানে প্রায় 70 থেকে 80 জন থাকছে। এগুলো কিন্তু স্থানীয় যারা বাসিন্দারা তারা দাবি করেছেন আমাদের কাছে। তো সেক্ষেত্রে যেখানে 70 থেকে 80 জন থাকে এরকম ঘনবসতিপূর্ণ অঞ্চল, সেখানে অবৈধভাবে একটি 5তলা বাড়ি কি করে নির্মাণ হতে পারে এবং সেটি ভেঙে পড়ার পরই কিন্তু এই ভয়াবহ ঘটনা এবং তারপরই আজ সকালে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ চলছিল এবং কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসে। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এখানে কিন্তু তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি সরাসরি কড়া বার্তা দেন যে এই অবৈধ নির্মাণ রুখতে হবে এবং এই অবৈধ নির্মাণের পেছনে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। তার 1 ঘন্টা কাটতে না কাটতেই যে প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের নাম উঠে আসছে তাকে কিন্তু গ্রেফতার করে পুলিশ এবং এর পেছনে আরো কেউ যুক্ত রয়েছে কিনা এই নিয়ে কিন্তু তদন্ত চলছে। জুনেলা, বেশ একেবারে ধন্যবাদ রৌনক। ঘনবসতি এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে, নিয়ম ভেঙে বহুতল তৈরিরও অভিযোগ ওঠে। আর আজ সকালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান এবং সেখানে আজ ঘটনাস্থল পরিদর্শনে আসেন ফিরহাদ হাকিম এবং তিনিও পরিষ্কারভাবে বলেন যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। অবিলম্বে প্রমোটারকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয় আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তারপরেই গ্রেফতার হলো প্রমোটার মোহাম্মদ ওয়াসি নামে এক ব্যক্তি। এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এটা কোলাপস করেছে, তার তলায় বাড়ি ছিল, আমাদের টালি বাড়ি, আমাদের ভিকটিমগুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের এ হলো। লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। আর এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং মেয়র ফিরহাদ হাকিমকে জানতে চান যে এই যে বিল্ডিং তৈরি হচ্ছিল সেই বিল্ডিং এর কোনো রকম অফিসিয়াল পারমিশন রয়েছে কিনা জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ফিরহাদ হাকিমকে জানতে চান। ফিরহাদ হাকিম বলেন যে কোনো রকম পারমিশন ছিল না, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এবং প্রমোটার এই বিল্ডিং তৈরি করছেন সেই প্রমোটারের বিরুদ্ধে অবিলম্বে
কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। গার্ডেন রিচে নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত দুই আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বিস্তারিত জানাও। দেখো, ইতিমধ্যে নবান্নের তরফে জানানো হয়েছে নিহতদের পরিবারের সদস্যদের 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও আহতদের পরিবারের সদস্যদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডেন রিচের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কলকাতা পুরসভার বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। বিপর্যয় মোকাবিলার টিম সঙ্গে সদস্যদের সঙ্গেও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকেই মেয়র ফিরহাদ হাকিম আর্থিক সাহায্যের চেক তুলে দেবেন পরিবারের সদস্যদের হাতে, তেমনটা এখনো পর্যন্ত জানা গেছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। অনুরোধ করব, আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে, গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। তাদের পরিবারগুলো প্লাস যারা ইনজিওর্ড হয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘর বাড়িগুলো প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য। ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন এবং তারপর সরাসরি ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে একটি বেসরকারি হাসপাতাল, সেখানেই সরাসরি পৌঁছে যান। কারণ সেখানে আহতরা তারা ভর্তি ছিলেন 7 থেকে 8 জন আহত তারা ভর্তি ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করতে যান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনকের কাছ থেকে আরও একবার জেনে নেব। রৌনক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শনের পর সরাসরি বেসরকারি হাসপাতালে চলে যান, কারণ সেখানে বেশ কয়েকজন আহতরা ভর্তি ছিলেন। ঠিক একটু জানতে চাইবো যে কি বললেন সেখানে গিয়ে এবং কি পরিস্থিতি এখন সেখানকার। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকেই ঠিক ঢিলছোড়া দূরত্বে বেসরকারি হাসপাতাল, এখানে তিনি আসেন এবং মোট 13 জন আহত এই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন এবং আহত যারা হয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে জানান যে যারা আহত হয়েছিলেন তারা কিছুটা স্টেবল রয়েছেন, তাদেরকে এখান থেকে কোথাও স্থানান্তরিত করা হচ্ছে এবং যাবতীয় চিকিৎসা তা কিন্তু প্রশাসনের তরফ থেকে দেখা হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যারা আহত রয়েছেন তাদের পাশে তারা থাকবেন এবং 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এবং এই যে মোট 13 জন, তাদের মধ্যে জানা যাচ্ছে 7 জন ইতিমধ্যে আইসিইউতে রয়েছেন এবং 5 জন এইচডিইউতে রয়েছেন। এছাড়া একজন তিনি ফিমেল ওয়ার্ডে ইতিমধ্যে ভর্তি রয়েছেন। অর্থাৎ আইসিইউতে যারা রয়েছেন তাদের একটু সংকটজনক অবস্থায় রয়েছেন এবং এইচডিইউতে যারা রয়েছেন তারা অতি সংকটজনক অবস্থায় রয়েছে। যদিও বা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এবং তাদের পাশে প্রশাসন রয়েছে, এমনই কিন্তু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বাইরে বেরিয়ে জানান যে পুরোপুরি তারা সুস্থ রয়েছেন। এই 13 জনের মধ্যে বেশ কিছুজন সুস্থ রয়েছেন, যথেষ্ট স্টেবল রয়েছেন, তাদেরকে এই হাসপাতালেই রাখা হচ্ছে, কোথাও স্থানান্তরিত করা হচ্ছে না। কারণ তুমি জানো এই আহতের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং আরো বেশি। শুধুই এই হাসপাতাল নয়, এখান থেকেও ঘটনাস্থল থেকে এসএসকেএমেও কিছুজনকে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে সেখানে রেখে চিকিৎসা করা হচ্ছে। অর্থাৎ এই হাসপাতালে যারা রয়েছে তাদেরকে এখানে রেখেই চিকিৎসা করা হবে, এমনই কিন্তু প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে তিনি জানালেন যে আপাতত তারা স্টেবল রয়েছে এবং এই যে বেসরকারি হাসপাতাল মূলত ঘটনাস্থল থেকে কিছুটা দূরে তড়িঘড়ি করে যারা প্রথমে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছিল তাদেরকে কিন্তু এই হাসপাতালে নিয়ে আসা। এবং জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই প্রশাসনের তরফ থেকে তাদের জন্য কিছু খাদ্য সামগ্রীও নিয়ে যাওয়া হয় হাসপাতালের ভেতরে।
বেশ বেশ বেশ, একেবারেই রৌনক, আমাদের সঙ্গে থাকো। এবং জখম অবস্থাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী হ্যাঁ, এরা ভালো আছে। এখানে সব দিকটা আমি দেখলাম, ওরা ভালো আছে। আমি বলে দিয়েছি একটা হেলথ সেক্রেটারি একটা ডক্টর টিম পাঠাতে, বাট যারা আছে স্টেবল আছে।